সমানুপাত প্রপোর্শন। সমানুপাত হচ্ছে কয়েকটা রাশি, কয়েকটা চারটা রাশি, চারটি রাশি বা বাস্তব সংখ্যা এরা এমনভাবে হয় যে বা এমন অনুপাতে থাকে, সমানুপাত, যেহেতু অনুপাত আছে, লেগে আছে, সন্ধি করলে পরে, তাহলে চারটি রাশি বা চারটি বাস্তব সংখ্যা বা চারটা তথ্য এমনভাবে থাকে যে প্রথম দুটোর অনুপাত ও শেষ দুটোর অনুপাত সমান হয়। চারটি রাশি ধরি এক্স, পি, কিউ, আর, এস, এই চারটি রাশি। এই চারটি রাশি কি বলছে না, প্রথম দুটির অনুপাত ও শেষ দুটির অনুপাত যদি সমান হয় তাহলে তখন সেটাকে আমরা বলবো সমানুপাত, বা এরা সমানুপাতে আছে বা সমান অনুপাতে আছে। এইরকম যে পি অনুপাত কিউ সমান আর অনুপাত এস, এইরকম আকার যদি এরা থাকে, যে এই দুটোর অনুপাত মানে প্রথম দুটো আর শেষ দুটোর অনুপাত যদি এরা থাকে, তাহলে এইরকম যদি এদের অনুপাত দুটো সমান হয়ে যায়, প্রথম দুটো আর শেষ দুটো, তাহলে তখন সেটাকে বলা যাবে সমানুপাতে ওরা আছে। লেখা হয় এরকম আকারে যে পি অনুপাত কিউ সমানুপাত, এটা হচ্ছে সমানুপাত চিহ্ন, সমানুপাত চিহ্ন ডবল কলম, অনুপাত আর অনুপাত এস, এটা হচ্ছে এরকম আকারে লেখা হয় সমানুপাত। এই যে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম ও চতুর্থ পদটিকে বা পদগুলোকে বলা যাবে প্রান্তীয় পদ, প্রান্তীয় পদ। আর এই যে তৃতীয় ও চতুর্থ, এখানে পি ও এস, এরা হচ্ছে প্রান্তীয় পদ। আর কিউ ও আর এরা হচ্ছে মধ্যপদ। এক একটিকে সমানুপাতি বলা হয়, পি, কিউ, আর, এস, এদেরকে এক একটিকে বলা হয় সমানুপাতি। এরাই ওই যে পুনরায় বলি যে পি ও কিউ, এরা যদি পি ও কিউ এবং আর ও এস এদের পরস্পরের অনুপাতগুলি যদি সমান হয়, তখনই আমরা বলবো যে রাশি চারটি বা বাস্তব সংখ্যা চারটি এরা সমান অনুপাতে আছে। এই যে পি, কিউ, আর, এস এরা যদি সমানুপাতে থাকে তাহলে এদের শর্ত কি না, প্রথমে এদের তো এই আকারে লেখা যাবে পি অনুপাত কিউ আর অনুপাত এস, এটাকে সমান করছি, এটাকে এরকম আকারে যদি দিই তাহলে আমরা লিখতেই পারি পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে এই হতে পারে, এটাও শর্ত, বা কোনাকুনি যদি গুণ করি পি এস ইন্টু কিউ আর, এটাও শর্ত। বা লিখতেই পারি প্রথম পদ ও চতুর্থ পদের গুণফল সমান দ্বিতীয় ও তৃতীয় পদের গুণফল। তাহলে এই প্রথম আর শেষ এর যদি গুণফল যা হবে, দ্বিতীয় তৃতীয়েরও যদি গুণ করা হয়, ওদের গুণফল যদি দুটোরই সমান হয় দু ক্ষেত্রে, তাহলে তখন সেগুলোকে আমরা বলবো
যে রাশিগুলো বা তথ্যগুলো বা সংখ্যাগুলো আমার সমানুপাতে আছে। এবার পরীক্ষায় হয়তো তিনটা দেওয়া আছে, পি কিউ আর, তোমাকে চতুর্থ সমানুপাতে নির্ণয় করতে হতে পারে। সেক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে আমরা পাচ্ছি যে পি বাই কিউ সমান আর বাই এস, এটার থেকেও, বা পি এস সমান কিউ আর, এটার থেকেও আমরা হয়তো এটা চতুর্থ সমানুপাতে যেহেতু জানা নাই, আননোন পার্সন বা আননোন লোক, অপরিচিত লোক, তাহলে ওকে আমি এক্স নিয়ে নিচ্ছি চলরাশি। আর তাহলে সেক্ষেত্রে কি হবে না, পি বাই কিউ সমান আর বাই এক্স, और x সমান কিউ আর বাই পি। তাহলে এই আকারে আমি চতুর্থ সমানুপাতিক নির্ণয় করতে পারব। আর যদি তোমার দেওয়া থাকে যে 3, 9 আর 12 এর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো, চতুর্থ সমানুপাতিক, সেক্ষেত্রে x যদি হয় চতুর্থ, মনে করি x হলো চতুর্থ সমানুপাতিক, তাহলে 3/9 সমান 12/x, আর x সমান 9 × 12, 3, 3, 3 9, 36। তাহলে আমার চতুর্থ সমানুপাতি হবে। এবার চতুর্থ দিতে পারে, দ্বিতীয় সমানুপাতি নির্ণয় করতে হতে পারে, তৃতীয় বের করতে হতে পারে, যেটাই হোক এই সেম এটা দিয়ে সুন্দরভাবে করা যাবে। এবার আসছে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাতি কয়েকটা রাশি, যে রাশিগুলি হয়তো কয়েকটি রাশি বা সংখ্যা বা তথ্য আছে, তাহলে সেই তাদেরকে তখনই ক্রমিক সমানুপাতি বলা হবে যখন প্রথম আর দ্বিতীয় এই দুটো রাশির অনুপাত সমান, দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত সমান। মনে করছি কিছুগুলো রাশি হয়তো 5টি রাশি দেওয়া আছে, 5টি রাশি দেওয়া আছে, তো 5টি রাশি দেওয়া আছে, তাহলে 5টি রাশির মধ্যে হয়তো ধরলাম যে এ বি সি ডি ই 5টা, এদের তখনই ক্রমিক সমানুপাতি বলা হবে যখন এই যে এ অনুপাত বি সমান বি অনুপাত সি সমান সি অনুপাত ডি সমান ডি অনুপাত ই, এই আকারে থাকবে। বা এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান ডি বাই ই, এইরকম আকারে এরা থাকবে। প্রতিটা ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত, তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত, চতুর্থ ও পঞ্চম রাশির অনুপাত প্রত্যেকেই যদি সমান হয়, তাহলে অনুপাত যদি সমান হয় তখনই আমরা বলবো যে এরা ক্রমিক সমানুপাতিতে আছে। 3টি রাশি যদি দেওয়া থাকে তাহলে এ বি সি, তাহলে এদের শর্ত বা ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত যদি বলি, তাহলে 3টি রাশির ক্ষেত্রে কি হবে, এ বাই বি সমান বি বাই সি, এইরকম। বা বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার বিবি বি স্কোয়ার। আবার এই বিকেও বলা হয় মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি এই বিকেও বলা হয়।
তাহলে বি হচ্ছে মধ্য সমানুপাতি। যদি তোমাকে দেওয়া থাকে যে প্রথম রাশিটি 3, পরেরটি 12, তাহলে মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে যদি মধ্যটি x হয় তাহলে 3, x, 12, এই সূত্র দিয়েও করতে পারি, বা 3:x সমান x/12 और 3/x समान x/12 और x² समान 12 × 3 और x समान 36 समान 6। তখন 6 হবে আমার মধ্য সমানুপাত। এরকম করে নিয়ে হয়তো যদি আবার 3, 9, 12 এরকম দেওয়া থাকে যে চতুর্থ ক্রমিক সমানুপাতি নির্ণয় করতে বলে, তাহলে চতুর্থ ক্রমিক সমানুপাতি x হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না 3:9 সমান 12:x, তাহলে 3/9 সমান 12/x और x समान 9 × 12/3, 3×4 12, 36, অর্থাৎ x সমান হবে 36। এটাই হবে চতুর্থ ক্রমিক সমানুপাতি। এরকমভাবে গাদা গাদা সলিউশন করা আছে ম্যাথমেটিকা ফিল্ড চ্যানেলে, ওখানে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ওখানে তুমি গিয়ে সলিউশনগুলো দেখে নিতে পারো। অনেক অঙ্কের সমাধানও কিন্তু দেওয়া আছে।